সিআইডির তলব এবার অর্জুনকে আপনাদের জানিয়ে রাখবো আরো একবার। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সিআইডির তলব অর্জুনকে। ভবানী ভবনের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিলেন অর্জুন সিং। তার আগে বিস্ফোরক অর্জুন, আপনাদের জানিয়ে রাখবো সিআইডির তলব এবার অর্জুনকে। ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক অর্জুন। আগামী 6 মাসের মধ্যে তার যদি মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু ঘটে, তার দায় তৃণমূলের, এমনটাই জানাচ্ছেন তিনি। অর্জুন সিং এর গুরুতর অভিযোগ, তৃণমূল কংগ্রেস রাশিয়া থেকে একটি বিশেষ ধরনের কেমিক্যাল আনিয়েছে, আর যার প্রয়োগ তারা করতে অর্জুন সহ বাংলার বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের উপর। ভবানী ভবনে এই রাশিয়ান কেমিক্যালের ব্যবহার তার উপর করা হতে পারে বলে তার আশঙ্কা। সিআইডির তলব অর্জুনকে, আর তার মাঝেই তিনি তুলে দিলেন বিস্ফোরক কথা। আগামী 6 মাসের মধ্যেই তার যদি মাল্টি অর্গান ফেলিওর হয়, তার দায় তৃণমূলের। সে তো হবেই। এখন তোলা সনদ তুলবে না তার অপোনেন্টরা তুলবে, এর জন্য মারামারি হচ্ছে। আর তার ছেলেটা ওরকমই লম্পট ছেলে আছে, সে কোন কোথায় কোন মহিলার কোন মেয়ে ছেলের ব্যাপার হতে পারে, এরকম আশঙ্কা করছি আমরা। কিন্তু আমরা চাই সে ওই সনদের ছেলে, আমরা চাই সে সুস্থ হয়ে আসুক। কেন একটা প্রার্থী ছেলে, আমরা কোনোদিন চাইবো না যে কারো কোনো প্রাণহানি হোক। কিন্তু তৃণমূলে যারা একটা লুটেরা গ্যাং আছে, পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম, এদের একটা লুটেরা গ্যাং আছে ব্যারাকপুরের মতো। এই লুটেরা গ্যাংয়ের বাইরে যারা থাকবে, তৃণমূল করবে, তাদেরকে বা মরতে হবে বা জেলে যেতে হবে। তৃণমূলের লোকজনই মেরেছে অশোক সাউকে এবং মনোজ পান্ডে, রাজ পান্ডের দিকে তারা অভিযোগ করেছেন তার স্ত্রী। এই তো খুলেআম বলেছে, ওর ভাই তো খুলেআম বলেছে, তো ক্যামেরার সামনে বলেছে কি মনোজ পান্ডে ভাইপো ভাগনা রাজ পান্ডে মেরেছে, যারা সোমনাথ শ্যামের সঙ্গে থাকে, যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছে তারা মেরে, তো খুলেআম বলেছে। তো আমার বক্তব্য হলো, যদি ও বলছে তাহলে তো ওকে হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে। কেন এই কেসে বম ইউজ হয়েছে, এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, এই কেসে 3/4 অ্যাক্ট লেগেছে, তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না? এটা যাওয়া উচিত, এনআইএ তদন্ত করুক। কিন্তু পশ্চিমবাংলা সরকার এই যে অশোক স্যার উপরে 2 বছর আগে অ্যাটাক হয়েছিল, এও টিএমসি, আর যারা মারছে সেও টিএমসি, তা তারা বেলে, আপনি দেখেছেন তো পুলিশ কমিশনার বলেছে তারা সেই ভদ্রলোকরা এখন এতে আছেন, কি নাম, বেলে আছেন, জামিনে আছেন। তাহলে কি একটা পুলিশিং চলছে কি একটা লোক অ্যাটেম্প টু মার্ডার, সাউথ তৃণমূলের নেতা অ্যাটেম্প করেছিল, সে উন্ডেড ছিল, গুলি লেগেছিল, আর তার অপরাধীর বেলে আছেন। আর উনি বাহাল তবিয়তে বলছেন তারা বেলে আছেন, সেই ভদ্রলোক বেলে আছেন। যেরকম আপনারা দেখেছিলেন ইছাপুর একটা ক্রিমিনালকে গুলি কেউ মেরেছিল, ওর অ্যারাইভাল যারা আছে, তখন বলছে ওই ভদ্রলোক ইমারাতি ব্যবসায়ী ছিলেন। তো এরকম তো পুলিশের স্টেটমেন্ট হচ্ছে, সেখানে ওর পরিবারের লোকেদের পাশে আমরা আছি। ওর পরিবারের লোকেরা যদি আমাদের থেকে সাহায্য নেয়, আইনি সাহায্য নেয়, আমরা নিশ্চয়ই করব। আপনার বাড়িতে যে বোমা ছোড়া হয়েছিল বা আপনাকে লক্ষ্য করে যে বোমা ছোড়া হয়েছিল, একই ধরনের বোমা তো ওখানেও দেখা গেছে। তখন পুলিশ জেনে শুনে কায়দা করে ওই কেসটাকে অন্য লঘু ধারা দিয়ে কেসটাকে রেজিস্টার করেছিল। তৃণমূলের প্রার্থী সনদ দিয়ে তার ছেলে আশঙ্কা। আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু অধিকারীকে, আমাকে আরও 4 জন আছে, সে 4 জনের নাম এখন আমি বলছি না, কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে, সাজিশ চলছে। কিন্তু 4 বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম, এরকম হতে পারে না। দাদা, কালকের ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেফতার। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।